দুশ্মনেরা হুঁশিয়ার, গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হুঁশিয়ার। বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও। যেদিন আমাদের ওয়াকফ কালা কানুন বিজেপির ওই আইনকে রাজ্য সরকার সাথ দিল, সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না? ছিল না? কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফিক, এরকম মুসলমান আছে না নাই? কিন্তু আপনারা আছেন, আপনারা দিদি মুদির সাথে আছেন, জোরে বলুন আছেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই। জোরে বলুন আমরা নাই। আল্লাহ, আমরা একটা সময় ছিলাম, কিন্তু আজকে যখন তোমার দিনের দুশ্মন ছেড়ে দিয়েছি, বলো বলেন ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নারে দিবেন, নারে দিবেন। গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হুঁশিয়ার, ওয়াকফের দুশ্মনেরা হুঁশিয়ার। নারে দিবেন। জালিমের হাতে মরতে রাজি, ইসলামের দুশ্মনের হাতের রসগোল্লা খেতে রাজি। জোরে বলুন। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে কোনোদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে? মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফিক ও গাদ্দারদের দ্বারা হয়েছে। আমাদের মধ্যেও গাদ্দার আছে না নাই? মুসলমানদের মধ্যে এই গাদ্দারদের জন্যই আমাদের ক্ষতি হয়। গাদ্দার গুলো কি করে? দুশ্মনদের বিরুদ্ধে লড়বে না, আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দার গুলো তখন আমাদেরকে পিছন থেকে টানে, আমাদের নামে কেস দেয়, আমাদেরকেই চমকায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই গাদ্দারকে চেনা দরকার আছে না না? আগে গাদ্দার চেনো। গাদ্দার যদি চিনতে পারো, এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে। আমি বলে যাচ্ছি, আমি বেঁচে থাকবো কি জানি না, কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে, আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব, আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে, ডাক্তার হবে, আইএস হবে, আইপিএস হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, সমাজসেবী হবে, চরিত্রবান ভদ্র নম্র এডুকেটেড পার্সন, রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে। আর যদি গাদ্দার চিনতে না পারো, তাহলে তোমাদেরকে 500,000-এ বিক্রি করেছে, আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালেস্তাইনের মতো তোমার মা বোনের ইজ্জত লুটা হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এ কথা আজকে রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে লিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না, কারণ আমি তো ধর্মগুরু এসেছি, ঠিক তো? আমি কোনো জনপ্রতিনিধি নাকি? কিন্তু আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, আমাদের লড়াই আদিবাসী, এসটি, ওবিসি, কুর্মী সমাজ, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে। কেন? এরা জালিম, এরা আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ। তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে? বলছো হোসাইনের দিকে আর 500 টাকায় ভোট দিচ্ছ এজিদকে, তাহলে মুনাফিকি করা হবে না? হবে না?